নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাচ্ছি পরশুরামের কাছে। পাঠ করব তাঁর লেখা একটি ছোট গল্প, পুনর্মিলন। এই গল্পে এবং অন্য অনেক গল্পেই পরশুরাম গল্প রচনা করেছেন রামায়ণ, মহাভারত বা অন্য কোনো পুরাণের গল্প অবলম্বনে। কিন্তু তার মধ্যে পরশুরামোচিত একটু বিকল্প ব্যাখ্যা, একটু চমক, একটু সামাজিক মন্তব্য, ব্যঙ্গ উদ্ভাসিত হয়েছে। মহাভারতে ভীম ও হিড়িম্বার উপাখ্যান সকলেরই নিশ্চয়ই মনে আছে। এক অসহায় ধার্মিক পরিবারের মধ্যম সন্তানটিকে রাক্ষসীর খাদ্যে পরিণত হতে না দেওয়ার জন্য ভীম নিজেই তার জায়গা নেন, কিন্তু তারপরে দেখা যায় সেই রাক্ষসী আসলে হিড়িম্বা, ভীমেরই পত্নী। এই নিয়ে আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে প্রখ্যাত সংস্কৃত নাট্যকার ভাস একটি নাটক রচনা করেন। পরশুরাম এই গল্পে সেই নাটকের উল্লেখ করে তাতে আবার একটু অদল বদলও করছেন স্বীকার করে নিয়ে এই গল্পটি রচনা করেছেন। গল্পটি খুবই ক্ষুদ্র, একে অনুগল্প বলাই বোধহয় ঠিক। আরম্ভ করছি আজকের পাঠ, পরশুরামের গল্প, পুনর্মিলন। মহাকবি ভাস রচিত মধ্যম নাটিকাটির আখ্যান ভাগ কিঞ্চিত অদল বদল করিয়া বলিতেছি। পঞ্চপাণ্ডব বিন্ধ্যাবটিতে মৃগয়া করিতে গিয়াছেন। মধ্যম পাণ্ডব একটু বেশি চঞ্চল ও দুঃসাহসিক, তাই দল হইতে ছিটকাইয়া পথভ্রষ্ট হইয়া বনমধ্যে ঘুরিয়া বেড়াইতেছেন। সহসা একটি রাক্ষস তাহার সম্মুখে আসিয়া বলিল, যুদ্ধং দেহি। রাক্ষসটি তরুণ, আষাঢ়ের সজল জলদতুল্য তাহার কান্তি, কণ্ঠস্বরে বাল্যের মধুরতা, যৌবনের গাম্ভীর্য এখনো দ্বন্দ্ব করিতেছে। তাহাকে দেখিয়া ভীমের মনে যুগপৎ বীর ও বাৎসল্য রসের সঞ্চার হইল। বলিলেন, অয়ে বালক, তোমার সঙ্গে আমি লড়িব না, বরং তোমার পিতাকে ডাকো। রাক্ষস ঘাড় নাড়িয়া বলিল, চাতুরি চলিবে না, হয় যুদ্ধ করো, নতুবা পরাজয় স্বীকার করিয়া আমার সঙ্গে চলো। আমার জননী ব্রত পালন করিয়া অভুক্ত আছেন, আজ তাহার পারণ্য, একটি হৃষ্টপুষ্ট মানুষ আনিতে বলিয়াছেন। তোমাকে বেশ স্থূলকায় দেখিতেছি, তোমার দ্বারাই তাহার ক্ষুণ্ণিবৃত্তি হইবে। ভীমের কৌতূহল হইল, বলিলেন, বেশ, চলো। অনেক বন জঙ্গল গিরি নদী অতিক্রম করিয়া রাক্ষস ভীমকে একটি প্রকাণ্ড পর্বত গুহার দ্বার দেশে আনিল। ডাকিল, মাতো, আহার্য উপস্থিত। ভিতর হইতে রাক্ষসী বলিল, চিরজীবী হও বৎস, তোমাকে গর্ভে ধারণ করা সার্থক হইল। অতঃপর ভীম রোমাঞ্চিত হইয়া শুনিলেন রাক্ষসী তাহার এক চেটিকে বলিতেছে, হঞ্জে, মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন করো, উত্তমরূপে সিদ্ধ হইলে কিঞ্চিত গন্ধক স্ফোটন দিয়া সন্তলন করিয়া নামাইও। বক্ষস্থল ও বাহুদয় ছেলের জন্য রাখিও, পদদ্বয় তোমার, মুণ্ডটি আমি খাইব। রাক্ষস বলিল, মা তো, একবার বাহিরে আসিয়া দেখো কেমন শিকার আনিয়াছি। রাক্ষসী বলিল, ও আর দেখিব কি, সব মানুষই সমান, ভালো করিয়া রাঁধিলে কে ঋষি কে চণ্ডাল টের পাওয়া যায় না। আমার এখন সময় নাই, চুল বাঁধিতেছি। রাক্ষস বলিল, চুল বাঁধা এখন থাকুক, একবার বাহিরে আসিয়া দেখো। পুত্রের নির্বন্ধাতিশয়ে রাক্ষসী গুহা হইতে নির্গত হইয়া বাহিরে আসিল। ভীমকে দেখিয়া চমকিত হইয়া জিহ্বা দংশন করিয়া কহিল, উমা আর্যপুত্র যে, ছি ছি, লজ্জায় মরি। ওরে উন্মাদ, ওরে ঘটোৎকচ, প্রণাম কর বেটা। ভীম বলিলেন, কে ও, দেবী হিড়িম্বা? প্রিয়ে,
আজ ধন্য আমি। রাক্ষসী কি খাইল, ভাস তাহা লেখেন নাই। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org